আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ভিডিওতে আমরা আমাদের ব্লকটাকে ইউজ করছিলাম, তাই না? যদি আমরা দেখি আমাদের ব্লক কোথায়, এই যে এরকমভাবে আমরা হচ্ছে আমাদের ইমেজ টিমেজ নিয়ে আসছিলাম। এখন আমরা যদি আমাদের ফিগমা ফাইলে দেখি তাহলে দেখবো যে হচ্ছে ওদের একটা মানে দুই সাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্পেস রেখে হচ্ছে ওরা একটা ম্যাক্স উইথ ইউজ করছে, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ম্যাক্স উইথ ইউজ করব। তো আমাদের ম্যাক্স উইথটা কোথায় ইউজ করব? আমরা অবশ্যই আমাদের ব্লগে ইউজ করব, কারণ প্রত্যেকটা ব্লককে আমরা আলাদা আলাদা করতেছি, তাই না? তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে অ্যাপ জেএসএক্সে চলে যাব, এখান থেকে ব্লকসে যাব। ব্লকসে গিয়ে আমরা এখানে আচ্ছা, আমরা এখানে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি চাইলে এই ডিভির ভিতরে দিয়ে দিতে পারি ম্যাক্স উইথ। এই যে এখানে এটার একটা ডিভ কল করে হচ্ছে এখানে আমরা ম্যাক্স উইথ দিয়ে দিতে পারি, অথবা আমরা যদি ব্লকস ইউজ করি তাহলে হচ্ছে আমাদের হেডারেও ইউজ করতে হইব। ওকে, তা আমরা ব্লকসে ইউজ করি আপাতত। তো ক্লাস নেম দিলাম। আচ্ছা, মেইনের ভিতরে তো আমাদের আছেই, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে এই যে মেইনের ভিতরে আমরা ফ্লেক্স MX5 আছে, MX5 এর জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে MX আমরা 7XL 1280, আচ্ছা 7XL রাখলাম, সেভ করলাম। এবার যদি দেখি মোটামুটি এটা একবারে বাম পাশে চেপে গেছে। আমরা যদি দেখি যে এটা একবারে বাম পাশে কিন্তু চেপে গেছে, ঠিক আছে? তো এটাকে যদি সেন্টারে আনতে হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে ইউজ করব হচ্ছে MX অটো। ওই যে আমরা MX কাটা দিয়েছিলাম প্রথমেই, MX অটো দিলাম, তাহলে মোটামুটি এটা সেন্টারে চলে আসছে। আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ আমাদের জন্য। বেশি বড় হয়ে গেছে, আমরা 6XL দিলাম, সেভ করলাম। হ্যাঁ, মোটামুটি একটু ছোট হয়েছে, এবার একটু ভালো আছে, দেখতে ভালো লাগতেছে। এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের এই যে নলেজ বুক, যেটা এটাও কিন্তু হচ্ছে সেম উইথটা ইউজ করবে। তো নলেজ বুক মানে হচ্ছে আমাদের হেডার। তো এই হেডারে আমরা কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে আমাদের হেডার চলে আসবে। হেডারে আসার পরে হচ্ছে আমরা এখানে অলরেডি ফ্লেক্স টেলেক্স ইউজ করছি এমএক্স। আচ্ছা, এখানে আমরা কি করব, বর্ডারের পরে আমরা এখানে ম্যাক্স উইথ বসে দিব। ম্যাক্স উইথ কত? 6XL। 6XL সেভ করলাম, দেখি ওই যে বাম পাশে চলে গেছে। অ্যান্ড এখানে যদি আমরা দেখি যে MX ইউজ করা হয়েছে অলরেডি, তো আমরা কি করব, MX অটো দিয়ে দিব এখানে। MX অটো সেভ করলাম, হ্যাঁ চলে আসছে। তাহলে এইটুকু পর্যন্ত সব ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে। এবার এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে হচ্ছে এখানে একটা গ্যাপ দিতে হবে আমাদের, ঠিক আছে? এখানে দেখেন একটা গ্যাপ ছিল, মোটামুটি কত পিক্সেলের গ্যাপ ছিল এখানে, এইটা থেকে এইটা, এটার দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু আছে? 32 পিক্সেল, ঠিক আছে? 32 পিক্সেল গ্যাপ ছিল। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আমরা এই মেইনের ভিতরে আমরা চাইলে মার্জিন টপ দিতে পারি। মার্জিন টপ দিতে বলে হচ্ছে 32 পিক্সেল, না 32 পিক্সেল মানে হচ্ছে 28 32 M8। এবার দেখি, হ্যাঁ মোটামুটি গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে? এখানে টোটাল পোস্ট আছে, টোটাল পোস্ট যেহেতু ওদের ছিল না, সো আমরা টোটাল পোস্ট নাও রাখতে পারি, চাইলে আমরা টোটাল পোস্টটা কেটে দিই। ব্লকস কোথায়? ব্লকসে আসার পরে এই যে টোটাল পোস্ট, এটার দরকার নেই আমাদের, টোটাল পোস্টটা কেটে দিলাম, সেভ করলাম। দেখি এবার কি অবস্থা। হ্যাঁ ঠিকঠাক আছে সবকিছু, ওকে। আচ্ছা, এরপরে কি করছে, এরপরে হচ্ছে এই দুইটার মাঝখানেও একটু গ্যাপ ছিল। আমরা দেখতেছি যে বুকমার্ক আর হচ্ছে এই যে আমাদের এই দুইটার মাঝখানে একটা গ্যাপ ছিল, ওটা আমরা একটু পরে করতেছি, সমস্যা নাই। এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই এই যে ইমেজটা হালকা একটু বর্ডার রেডিয়াস করা আছে। অ্যান্ড এইখানে ইমেজ থেকে হচ্ছে এইটা একটু গ্যাপ আছে, এবং প্রতিটা ব্লগের থেকে একটা একটা গ্যাপ আছে, ঠিক আছে? প্রতিটা ব্লগের থেকে 40 পিক্সেল গ্যাপ আছে। তাহলে প্রতিটা ব্লগের থেকে যদি 40 পিক্সেল আমরা গ্যাপ দিতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে হচ্ছে ব্লগে, সিঙ্গেল ব্লক যেটা, ওইটাতে। ওইটাতে আসার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যে ডিপটা আছে, মেইন ডিপ যেটা আছে, যেটার ভিতরে আমাদের প্রতিটা ব্লক একটা একটা করে হবে, ওইটার ভিতরে আমরা ক্লাস বসাবো। ক্লাস বসাবো হচ্ছে মার্জিন বটম এমবি কত জানি 40 পিক্সেল, না 40 পিক্সেল কোথায় আছে? 40 পিক্সেল, এই যে 40 পিক্সেল, MB10 40 পিক্সেল দিলাম। মোটামুটি 40 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। অ্যান্ড এইখান থেকে এইটার আবার গ্যাপ আছে একটা। তো এইখান থেকে আমরা যদি দেখি এই পেটা ধরে এখানে আছে 32 পিক্সেল। তাহলে 32 পিক্সেল কি আছে, কভারের থেকে হচ্ছে আমাদের নিচের দিকে, কভারের থেকে নিচের দিকে আমাদের 32 পিক্সেল আছে। তো ইমেজের এখানে আমরা হচ্ছে আবার ক্লাস বসাই দিই, MB 32 পিক্সেল হইতে হইব। 32 পিক্সেল মানে হচ্ছে 32 পিক্সেল মানে হচ্ছে 8 দিলাম। 32 পিক্সেল গ্যাপ হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে হচ্ছে এইখান থেকে টাইটেলের একটা গ্যাপ আছে 16 পিক্সেল। 16 পিক্সেল টাইটেলের গ্যাপ। আচ্ছা, টাইটেল বসাই নেই, আমরা টাইটেল বসাই নেই, আমরা এইটুক বসাইছি। এইটুক বসানোর পরে হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে টাইটেল বসাবো। তাইলে টাইটেলটা হবে কোথায়, আমরা একটু 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 করে দেখি। এখানে ইমেজ আছে, এইখানে হচ্ছে আমাদের ওই যে ওই জিনিসটা আছে। তারপরে হচ্ছে এখানে আমরা টাইটেল বসাবো।
টাইটেলের সাথে আর কি আছে আমি যদি একটু দেখি, টাইটেলের পরে আছে হ্যাশট্যাগ, তারপরে হচ্ছে মার্কাস রিড, একটা আছে লিঙ্ক টাইপ কিছু, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এখানে টাইটেল বসাবো। আমাদের টাইটেল বসাই দিলে কি করতে হবে, টাইটেল টাইটেল টাইটেলের সাথে হচ্ছে ওইটার সাথে ওইটা। আচ্ছা, আমরা আলাদা আলাদা ডিবে বসাতে পারি, আমরা চাইলে একবারে বসে দিতে পারি। আমরা এখানে h1 দিয়ে আমাদের টাইটেলের বসাই দিব। সো আমাদের জেসন ফাইলে যদি যাই আমরা দেখবো হচ্ছে আমাদের টাইটেল নামেই আছে, শুধু টাইটেল নামে একটা কিছু আছে। সো আমরা এখানে ডিস্ট্রাকচার করে দেই টাইটেলকে, এন্ড এখানে আমরা কোথায় গেল h1 কই ভাই, এই যে h1 এর ভিতরে হচ্ছে আমরা বসাই দিব হচ্ছে আমাদের টাইটেলকে। সেভ করলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, চলে আসছে টাইটেল, কিন্তু অনেক ছোট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, আমরা ওই যে আমরা ক্লাস নেম বসাই দিব, এই ছিল না ক্লাস নেম। এইখানে হচ্ছে টেক্সট হচ্ছে কত, আমরা 8 পিক্সেল দিব, 96 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। অনেক বড় হয়ে গেছে, এত বড় না। মেইনলি হচ্ছে এটা 2 লাইনে থাকবে, তাহলে এটা আর একটু ছোট করতে পারি, 5 পিক্সেল দিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এবার হচ্ছে ফন্টটারে মোটা করতে হবে, সো ফন্ট বোল্ড করে দিলাম। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। এরপরে আমাদের কি আছে, এরপরে হচ্ছে আমাদের হ্যাশট্যাগ থাকবে, হ্যাশট্যাগ। সো হ্যাশট্যাগ আমরা বসাই দিতে পারি, হ্যাশট্যাগটা আমরা বসাই দিতে পারি হচ্ছে কি হিসেবে, আমরা বসাই দিতে পারি হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ হিসেবে। কেন, কারণ হচ্ছে হ্যাশট্যাগে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এটা কাজ করবে। ঠিক আছে, হ্যাশট্যাগ রিলেটেড যতগুলো আছে ওই রিলেটেড কাজ করে। আমরা জানি হ্যাশট্যাগে ক্লিক করলে ওই হ্যাশট্যাগে যা আছে সবগুলো আসে। তো ওই হিসেবে আমরা হচ্ছে আমাদের হ্যাশট্যাগটা কিভাবে আছে, হ্যাশট্যাগটা সরাসরি এইভাবে আছে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ যদি এভাবে থাকে তাহলে আমরা জাস্ট নর্মালি হ্যাশট্যাগ এখানে ডিস্ট্রাকচার করবো, এখানে বসাই দিব, শেষ। এই আর কিছু না, হ্যাশট্যাগ দিলাম, এন্ড এখানে href-এর জায়গায় হচ্ছে আমরা হ্যাশট্যাগটারে বসাই দিব। সেভ করলাম, দেখি কি অবস্থা। এইদিকে আচ্ছা, এখানে আবার হ্যাশট্যাগ বসাই দিব, এটা তো দেখাবো না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক না হয়ে দিলাম, হ্যাশট্যাগ তো বসাই দিব। এই যে হ্যাশট্যাগ চলে আসছে এবং প্রতিটা কিন্তু লিঙ্ক, ঠিক আছে, প্রতিটা লিঙ্ক হয়ে গেছে। মানে একটাই লিঙ্ক, একটা লিঙ্কের ভিতরেই সব। ভেরি গুড। সো এক কাজ করি, আমরা হচ্ছে এখানে হ্যাশট্যাগ না বসায় এখানে আমরা জাস্ট নর্মালি এই href-এ যেহেতু আমাদের কোনো কিছু নাই, সো আমরা এখানে আপাতত হ্যাশ বসাই দিলাম শুধু, ব্যাস হয়ে গেল, হ্যাশে চলে যায়। আচ্ছা গেল, তারপরে কি আছে, তারপরে হচ্ছে মার্কাস রিড নামে আরেকটা লিঙ্ক হবে, ঠিক আছে, মার্কাস রিড নামে আরেকটা লিঙ্ক হবে। সো আমরা এটা ডুপ্লিকেট করি, এন্ড এখানে লিখে দিব হচ্ছে গিয়ে মার্ক অ্যাস রিড। ওকে, এই যে মার্কাস রিড চলে আসছে, কিন্তু এটা আবার আলাদা হয়ে গেছে। তাহলে এটা কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটারে আমরা চাইলে আলাদা একটা ডিবে নিয়ে যেতে পারি। মার্কাস রিড দিলে যেহেতু এটা একটা বাটন হবে, সরি এখানে একটা বাটন হবে, লিঙ্ক না দিয়ে আমরা একটা বাটন দিতে পারি। মার্কাস রিডে যখন ক্লিক করব তখন হচ্ছে এটা মার্কাস রিড নামে কোনো কিছু আমরা দেই না। আচ্ছা, তাহলে এখানে কোনো বাটন নাই, বাটন হবে হচ্ছে এই যে 5 মিনিট রিড। এখানে তো 8 মিনিট রিড আছে, আমরা 5 মিনিট রিডটা ওইখানে রাখবো। তো মার্কাস রিড আমরা চাইলে এখানে নর্মালি আমরা এখানে ব্রেক দিয়ে দিলাম, একটা ব্রেক দিয়ে দিলাম, তাহলে এটা নিচে চলে আসলো। ওকে, দ্যাটস ইট। এটা থেকে এটার গ্যাপ ছিল হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে, 16 পিক্সেল গ্যাপ ছিল। তো আমরা এখানে হচ্ছে কোথায় টাইটেলের এখানে আমরা হচ্ছে গ্যাপ দিব মার্জিন টপ এমটি 16 পিক্সেল, তাহলে 16 পিক্সেল হচ্ছে 4 4 16, 3.5 দিছে। যাই হোক, 3.5 দিলে হচ্ছে এই যে এই পর্যন্ত গ্যাপ হলো 16 পিক্সেল। এরপরে এইখান থেকে হচ্ছে এটার গ্যাপ ছিল 16 পিক্সেল, ওই তো আচ্ছা এটা এমটি 8 পিক্সেল হবে, 4 পিক্সেল না। ওকে, এরপরে হচ্ছে আমাদের হ্যাশট্যাগের ভিতরে আমরা সেম জিনিস দিব, ক্লাস নেম টপ দিতে পারি, টপই দিলাম, 8 না তো 4 দিব, 4 4 16, 4 32 পিক্সেল হয়ে যায়। এখানে কত পিক্সেল ছিল, 16 পিক্সেল, 4 4 16 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে হ্যাশট্যাগেও আমরা ওই সেম জিনিসটা বসাবো আবার, ক্লাস নেম MT4 এন্ড টাইটেল MT4 দিছি, এটা MT4 দিছি, এটা MT4 দিছি। ওকে,
মার্কাস রিড পর্যন্ত, এই পর্যন্ত গ্যাপ একটু ঠিক আছে। এবার এই যে 8 মিনিট রিড, এটার পরে আমাদের একটা বাটন লাগবে, ঠিক আছে? 8 মিনিট রিড, এটার পরে একটা বাটন লাগবে। সো এটা কই আছে? এটা হচ্ছে এই যে এখানে আছে স্প্যান ট্যাগের ভিতরে আমরা রিড দিছি। রিডের পরে আমরা এখানে একটা বাটন দিব, বাটন দিব। বাটনের ভিতরে হচ্ছে আমাদের কি থাকবে? আমাদের থাকবে একটা আইকন, তাই না? একটা আইকন আছে না আমাদের বাটনের ভিতরে? একটা বুকমার্ক আইকন আছে, এই যে রিড, এরপর একটা বুকমার্ক আইকন আছে, ঠিক আছে? সো আইকন আমরা অনেকভাবে ইউজ করতে পারি। আইকন প্যাক আছে, আরো এসবিজি আইকন আছে, অনেক কিছু আছে। আইকন লেখা সার্চ দিলে চলে আসবে। সো রিয়াক্টেরও একটা আইকন আছে, রিয়াক্টের আইকনের নাম হচ্ছে, আমরা রিয়াক্ট আইকন লেখা সার্চ করি, রিয়াক্ট আইকনস। ওকে, এই যে গিটহাব পেজ রিয়াক্ট আইকন নামে একটা পেজ আছে। তো এইটা ইউজ করতে হইলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এটারে ইনস্টল করতে হইব। ওকে, কোড থেকে ইনস্টল করবো আমরা। ইনস্টলেশন করি এই যে npm ইনস্টল রিয়াক্ট আইকন সেট, ঠিক আছে? এটা কপি করলাম। কপি করে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে আসলাম, আসার পরে কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেন করে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এটা সরাসরি ইনস্টল করে দিবে কতগুলো হচ্ছে আইকন প্যাক, বাস করে দিল। এরপর এটার ইউজার সিস্টেম কি? এর ইউজার সিস্টেম হচ্ছে প্রথমে ইম্পোর্ট করতে হবে, যে দেখেন ইম্পোর্ট। সো আমরা জাস্ট এটা কপি করি, কপি করে হচ্ছে আমাদের এই ব্লগের ভিতরে আমরা জাস্ট ইম্পোর্ট করব। একবার উপরে আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়া হচ্ছে আমরা বাটনের এখানে যদি এটা ইউজ করতে চাই, এটা কিভাবে ইউজ করছে? এই যে জাস্ট এইটা করে দিছে, ঠিক আছে? জাস্ট এই যে এখানে যে নামে ডিক্লেয়ার করছে ওই নামটা দিয়ে এখানে কল করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি কল করি এফ, কই গেল ভাই? এফ এ বিএর, এই যে এফ এ বিএর, এটা আমরা কল করে দিলাম, সেভ করলাম। এবার যদি দেখি কি অবস্থা, তাহলে দেখবো এই যে একটা বিয়ারের বোতল চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এফ এ বিয়ার, তো তাহলে আমাদের লাগবে হচ্ছে বুকমার্ক। তাহলে আমরা এখানে যদি সার্চ দিই, সার্চ আইকন বুকমার্ক লেখা সার্চ দিলাম, তাহলে এখানে অনেক বুকমার্ক আছে। তা আমরা এখান থেকে এটা নিতে পারি, এটা খুবই সুন্দর। কি এটা? আইও বুকমার্কস, ঠিক আছে? আইও বুকমার্কস ইম্পোর্ট করতে হয়েছে এটা নামে, অ্যান্ড কল করতে হয়েছে ওইটা নামে। আচ্ছা, তাহলে আমরা এটারে কল এইখানে বসাই দিই। এফ এ বুকমার্ক ওটা বাদ দিলাম। এরপরে হচ্ছে জাস্ট আইও বুকমার্কস হয়েছে যেই নামে লেখছি আর কি, ওই নামটাই। তাহলে এটুক চেঞ্জ হচ্ছে কি হবে? আইও বুকমার্কস, সেভ করলাম। এবার যদি দেখি কি অবস্থা, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে? আমরা চাইলে এটা একটু বড় করতে পারি, এটা কিন্তু একটা টেক্সট হিসেবে আছে। ওকে, সো ক্লাস নেম টেক্সট, ভাই শো কর ভাই, টেক্সট সাইজ আমরা দিলাম হচ্ছে 3 এক্সেল দিলে এটা অনেক বড় হয়ে গেছে, এত বড় নয়, আমরা 2 এক্সেল দিলাম। হ্যাঁ ঠিক আছে। এন্ড আমরা যদি দেখি যে এটা একটু অ্যালাইনমেন্টের সমস্যা আছে, এটা মানে উপরে নিচে আছে, তো অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিতে পারি, যেহেতু এটা একটা ডিপের ভিতরে আছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে একটা ক্লাস নেম বসাই দেই, অ্যালাইন সেন্টার। ওই অ্যালাইন বেসলাইন টপ, না সেন্টার, ব্যাকগ্রাউন্ড সেন্টার না, আইটেম সেন্টার, আইটেম সেন্টার হইল না। ফ্লেক্স না দিলে তো আইটেম সেন্টার কাজ করবে না, ফ্লেক্স আইটেম সেন্টার, এবার ঠিক আছে। এবং আমরা এই দুইটার ভিতরে একটু গ্যাপ দিতে পারি, একটু মাঝখানে একটু গ্যাপ দিতে পারি, কারণ হচ্ছে আমাদের এখানেও একটু গ্যাপ ছিল, এই যে। তো এখানে আমরা গ্যাপ দিতে পারি। গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই যেহেতু এর ভিতরে ক্লাস দিছি, তাহলে এটার ভিতরে বসাই দিই। এটা হচ্ছে মার্জিন লেফট দিব কত? ধরেন 2 পিক্সেল দিলাম, 8 পিক্সেল, মোটামুটি গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা ইমেজগুলা সব আছে, ইমেজগুলারে একটু এক কাজ করি। ইমেজগুলা কোথায় আছে? ইমেজগুলা আছে হচ্ছে এই যে এখানে ইমেজের ভিতরে আমরা এখানে আমরা উইথ ইউজ করে দেব হচ্ছে, উইথ ইউজ করব হচ্ছে ফুল উইথ ইউজ করব, ঠিক আছে? ফুল উইথ ইউজ করব, সেভ করলাম, ফুল উইথ আছে। এবার হচ্ছে আমরা চাইলে রাউন্ড করে দিতে পারি, রাউন্ডেড 3 এক্সেল, রাউন্ডেড হয়ে গেছে। মোটামুটি আমাদের জিনিসগুলো সব ওকে, মানে মোটামুটি আমরা এটা সাজায় ফেলছি, এটা যেরকম ছিল ওইরকম ভাবে আমরা সাজায় ফেলছি, মোটামুটি সবকিছু ওকে আছে। এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে এটা যেহেতু একটা বাটন হিসেবে আছে, না? হ্যাঁ বাটন হিসেবে আছে,
বাটন। তো এইটারে যদি ক্লিক করা হয় তাহলে এটা আমাদের বুকমার্ক নামে যে অপশনটা আছে, এই যে বুকমার্ক, দিস ইজ বুকমার্ক, এই বুকমার্কের ভিতরে এটা চলে যাবে। ঠিক আছে, তার মানে আমার এইখানে আমি এটা একটু কাটে দিই। তার মানে আমার এই বুকমার্কের ভিতরে মানে ব্লকসের ভিতরে আমাদের একটা বাটন আছে, এই বাটনে যখন ক্লিক করা হইব এইটা কি করবে, এইটা হচ্ছে সরাসরি আমাদের বুকমার্কস নামে যেই ফাইলটা আছে এইখানে ওই ডাটাটা অ্যাড করবে। তাহলে এই ডাটাটা কিভাবে অ্যাড হবে, কারণ আমরা জানি হচ্ছে রিয়াক্ট কিভাবে কাজ করে। মনে করেন আপনার উপরের দিকে যায় বাবল হিসেবে, আমরা জানি হচ্ছে গিয়ে উপরের দিকে যায় ডম, ট্রি হিসেবে উপরের দিকে যায়, যেখানে ক্লিক করে তারপরে উপরের দিকে যায়। এখন আমি যদি সরাসরি ব্লক থেকে সরাসরি আমাদের এই যে বুকমার্কে পাঠাই দিই তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এটার সাথে এটা কোনো লিঙ্ক নাই। তাহলে আমাদের এই ব্লকটার সাথে লিঙ্ক আছে কার, ব্লকটার সাথে লিঙ্ক আছে হচ্ছে আমাদের ব্লকসের। কারণ কি, কারণ আমরা হচ্ছে এই যে ব্লকস থেকে হচ্ছে এই ব্লগের সাথে কানেক্ট করছি, এরপরে এই ব্লকটা কার সাথে কানেক্ট করা আছে, ব্লগের সাথেও কিন্তু বুকমার্কের কোনো কানেকশন নাই। তাহলে এই ব্লকসটারে কানেকশন আছে হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে, এই যে ব্লক, এই অ্যাপ ডট জেএসএক্স এর সাথে আবার কানেক্ট আছে বুকমার্ক। ঠিক আছে, তার মানে আমার এই ব্লগে যে বাটনটা আছে, এই যে বাটনটা, এই বাটনটা প্রথমত আমার যেতে হবে এইখানে থেকে হচ্ছে আমার যেতে হবে অ্যাপ ডট জেএসএক্স এ, এই অ্যাপ ডট জেএসএক্স যা পাঠাবে হচ্ছে বুকমার্কের ভিতরে। তার মানে আমরা যে একটা স্টেট ডিক্লেয়ার করব, আমরা যে এখন একটা স্টেট ডিক্লেয়ার করব, যেখানে হচ্ছে আমরা ওই যে হ্যান্ডেল অ্যাড করব, আমরা অলরেডি এটা করছি। তো এই হ্যান্ডেলটা যখন অ্যাড করব, এই হ্যান্ডেলটা কোথায় যা কাজ করবে, এটার ভিতরে যা কাজ করবে। সো হ্যান্ডেলটা যদি আমরা এটার ভিতরে যা কাজ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা স্টেট ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, রিটার্নের পরে আমরা এখানে হচ্ছে একটা স্টেট ডিক্লেয়ার করব, সরি রিটার্নের পরে না, তো রিটার্নের আগে হচ্ছে আমরা একটা স্টেট ডিক্লেয়ার করব কনস্ট। আমাদের এখানে থাকবে হচ্ছে কি, আমাদের এখানে থাকবে হচ্ছে বুকমার্কসই দিলাম। এরপর হচ্ছে সেট বুকমার্কস সমান সমান আমরা একটা আমরা এখানে কি করব, আমরা এখানে ইউজ করব হচ্ছে গিয়ে হচ্ছে ইউজ স্টেট ইউজ করব। এখানে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক এমটি অ্যারে থাকবে। ভালো কথা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা বাটন ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে কনস্ট আমাদের এখানে দিতে হবে হচ্ছে হ্যান্ডেল বুকমার্ক ক্লিক। ঠিক আছে, হ্যান্ডেল বুকমার্ক ক্লিক, এইটা নাম হচ্ছে আমাদের কারে ক্লিক করব, আমরা করব হচ্ছে ব্লককে বুকমার্ক ক্লিক করব। এইবার এইটারে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আপাতত কনসোল লক করে দিই, কনসোল ডট লক করে দিব হচ্ছে এখানে দেখি আমরা যে বুকমার্ক পাইছে কিনা, বুকমার্ক উইল কামিং এই নামে কিছু একটা দিলাম, বুকমার্ক উইল কামিং। ঠিক আছে, এইবার এই ব্লক নামে একটা প্যারামিটার করছি আমরা, ব্লক নামে প্যারামিটার না দিলেও চলে, আপাতত আমরা প্যারামিটার ছাড়াই রাখলাম। ঠিক আছে, বুকমার্ক আমরা প্যারামিটার ছাড়াই রাখলাম। এরপরে আমরা যেটা করব ব্লকসের ভিতরে, যেহেতু বুকমার্কটা প্রথমত এই যে হ্যান্ডেল বুকমার্ক ক্লিক এইটা যেটা আছে, এইটা প্রথমত কি হবে আমাদের এই ব্লকসের ভিতরে যাবে। ব্লকসে আসলাম, ব্লকসে আসার পরে এইখান থেকে হচ্ছে আমাদের প্যারামিটার হিসেবে আমরা এটা দিয়ে দিতে পারি হ্যান্ডেল ক্লিকের প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। অ্যান্ড এই ব্লগের ভিতরে আমরা একটা ফাংশনে পাঠিয়ে দিতে পারি হ্যান্ডেল ক্লিক ইজ সমান সমান আমরা এই নামেই হ্যান্ডেল ক্লিক পাঠিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এই হ্যান্ডেল ক্লিক নামে আবার ব্লগের ভিতরে একটা প্যারামিটার নিব, এই যে ব্লগ তো আছেই, এবার এইটারে একটা প্যারামিটার নিলাম। অ্যান্ড এইখানে বাটনের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাটনের ভিতরে আমরা ওয়ান ক্লিক বসাই দিব, যেহেতু এটা একটা ফাংশন। সো ওয়ান ক্লিক বসাই দেওয়া হচ্ছে, আমরা এটা বসাই দিলাম হ্যান্ডেল বুকমার্ক ক্লিক। এবার এখানে আসার পরে হচ্ছে আমরা যদি ক্লিক করি কিছু হইতেছে না, কেন হইতেছে না আমরা একটু চেক করি। আবার হ্যান্ডেল বুকমার্ক এখান থেকে চলে গেছে ব্লকসের এখানে আসার পরে হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স যাবে, অ্যাপ ডট জেএসএক্স যাওয়ার পরে এখানে ও আচ্ছা এই ব্লকস তো এটারে নিয়ে আসতেছে, তাই না? তাহলে আমাদের এটারে ডিস্ট্রাকচার করতে হবে, তো এটারে আমরা সরাসরি হচ্ছে এখানে ডিস্ট্রাকচার করে দিলাম। এবার যদি যাই এখানে ক্লিক করি, হ্যাঁ এই যে বুকমার্ক উইল কামিং সুন এটা কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, তাইলে এবার হচ্ছে আমরা এই বুকমার্কে ক্লিক করার পরে এটারে আমরা এখানে এই বুকমার্ক এখানে নিয়ে আসতে পারবো খুব ইজিলি। তাহলে কি করব আমরা এখন আমাদের এই হ্যান্ডেল বুকমার্ক ক্লিক এটার ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ব্লকরে পাঠিয়ে দেব।
ঠিক আছে, আমাদের যে ব্লক আছে ব্লকরে পাঠিয়ে দিব, কিন্তু ব্লকরে কিন্তু সরাসরি পাঠিয়ে দিলে আবার কল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এটা হচ্ছে একটা অ্যারে ফাংশন হিসেবে পাঠিয়ে দিব। ওই একটা ফাংশন ফাংশন ওকে, অ্যারে ফাংশন হিসেবে পাঠিয়ে দিলাম। ওকে, হ্যান্ডেল বুক হিসেবে আমরা অন ক্লিক বাটনটারে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের app.jsx চলে যাব। app.jsx আসার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কনসোল লক আছে এইখানে আমরা আমাদের ব্লকটারে পাঠিয়ে দিতে পারি, তাই না? ব্লকটারে পাঠিয়ে দিলাম। ব্লকরে পাঠায় যদি দেই তাইলে আমরা এইখানে যদি দেখি এখানে কি হয়, এখন ক্লিক করলে আনকট ইরর কি আসছে, at handle book click app.jsx at on click block.jsx। আচ্ছা, তাইলে আমাদের এখানে একটা প্যারামিটারও দিতে হবে, ব্লক নামে দিলাম, ব্লক নামে প্যারামিটার। এবার যদি ক্লিক করি তাহলে আমরা পুরো একটা ব্লক পাইতেছি, ঠিক আছে? পুরো ব্লকটারে আমরা পাই যেতেছি, মানে ওই যে আমাদের যেই জেসন ফাইলটা ছিল, জেসন ফাইলে যেখানে ছিল এটা না, এই যে ব্লক জেসন, এইটার ভিতরে যত যেই ফাইলগুলো ছিল এই ফাইলগুলোই আমি সব পাইতেছি এখানে, ঠিক আছে? যে আইডি, কভার ইমেজ সব কিছুই পাইতেছি। ভালো কথা। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ব্লগ পাইলাম, এখন এই ব্লগের ভিতর থেকে আমরা হচ্ছে আমাদের ব্লগের ভিতরে হ্যান্ডেলারে পাঠাইছি এবং এই ব্লগের ভিতরে আমরা সবগুলো আইটেমে পাই যেতেছি, ঠিক আছে? মিনিমাম রিড সব কিছুই পাইতেছি আর কি ব্লগের ভিতরে। ওকে, তাইলে এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ইউআইতে, মানে এই যে এইটারে আমরা জাস্ট এই যে দিস ইজ বুকমার্ক, এইখানে এই লেখাটার ভিতর পরে, এই লেখাটার পরে থেকে আমরা হচ্ছে আমাদের পুরো লেখাটারে পাঠিয়ে দিতে পারি, তাই না? তাহলে এই লেখাটা কই আছে, এটা হচ্ছে বুকমার্কের ভিতর আছে। হোয়ার ইজ দ্য বুকমার্ক? এই যে বুকমার্ক, ঠিক আছে? বুকমার্কের ভিতরে লেখা আছে যে দিস ইজ বুকমার্ক। এখন এই বুকমার্কের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের app.jsx যাই। app.jsx যাওয়ার পরে আমাদের যে কনসোল লক আছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্লক, যেহেতু একটা আমরা পাইতেছি, অবজেক্ট পাইতেছি, মানে ধরেন এইখানে হচ্ছে আমার এইটার ভিতরে যেটা হইতেছে যে হ্যান্ডেল বুকমার্কের ক্লিকের ভিতরে যেটা হইতেছে যে আমাদের যেহেতু এখানে বুকমার্ক নামে একটা কিছু ডিক্লেয়ার করা আছে, ডিক্লেয়ার বাট নট ইউজ লেখা আছে। সো এইখানে যেটা হইতেছে যে বুকমার্কের ভিতরে আমার হয়তো বা আগে কোনো একটা ফাইল থাকতে পারে, আগে কোনো ডাটা থাকতে পারে, এবং নতুন করে ডাটা আমি এটার ভিতরে যোগ করব, তাই তো? তো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা অলরেডি করছি, সেটা হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ধরেন নিউ বুকমার্কস। ওকে, দেখেন চলে আসছে অলরেডি এখানে শো করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা লিখি নিউ বুকমার্কস, এরপরে হচ্ছে আমরা এখানে একটা অ্যারে টাইপ নিব এন্ড দেন আমরা এটাকে কপি করব, আমাদের বুকমার্কসটাকে কপি করব, বুকমার্কস ডট করলাম, তারপর হচ্ছে আমরা ব্লককে এখানে অ্যাড করব। ওকে, ভালো কথা, অ্যাড করলাম। এরপরে দেখেন অটোমেটিক এখানে চলে আসতেছে সেট বুকমার্ক নিউ বুকমার্ক, এবং কনসোল লকও বলতেছে। সো আমার কনসোল লক করার দরকার নাই, আমি কনসোল লক করতেছি না। অ্যান্ড আমার কি কোপাইলট অন করা আছে? কোপাইলট যেটা করে সেটা হচ্ছে আপনাদের কোডটারে অটোমেটিক সে রান করে দিবে, ঠিক আছে? সো আমি এগুলো অফ করে দিই, অফ করে দিলাম, তাহলে হয়তো বা মনে হয় না করবে এখন আর। তারপরে আবার একটু দেখি, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নিউ বুকমার্ক, হ্যাঁ ঠিক আছে। এখন কিন্তু আর করতেছে না, ঠিক আছে? ওইটা অফ করে দেবেন, কারণ যেহেতু আমরা এখন শিখতেছি, দ্যাটস ওয়াই আমরা তো এখন অটোমেটিক ইউজ করব না, আমরা ইউজ করব কখন, যখন আমি শিখে ফেলবো তখন, ঠিক আছে? সো আমি কি করলাম, আমার যে বুকমার্কস ছিল, এই যে এখানে বুকমার্কস আমি ডিক্লেয়ার করে রাখছি, যে বুকমার্কসটা ছিল ওটাকে কপি করলাম, এরপরে আমার নতুন যতগুলো অ্যাড হবে ওইগুলো আমি এখানে অ্যাড করব, ঠিক আছে? অ্যান্ড সেট বুকমার্কসে আমি কি করব, সেট বুকমার্কস এটার ভিতরে আমি কি করব, আমার হচ্ছে এই নিউ বুকমার্কে অ্যাড করে দেব, ঠিক আছে? নিউ বুকমার্কে আমি অ্যাড করে দিলাম, বুকমার্ক। ওকে, বুকমার্ক। আচ্ছা, এখানে বুকমার্কস দেই আমরা, নিউ বুকমার্কস, এন্ড এখানে বুকমার্কস দিছি, সেট বুকমার্কস। ওকে, কেন বুকমার্কস দিলাম, কারণ আমাদের বুকমার্ক কিন্তু আলাদা একটা জিনিস আছে। সো বুকমার্কসের ভিতরে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে আমাদের এটাকে পাঠিয়ে দিব। তাহলে কি দিব, আমাদের বুকমার্কস, যেটা বুকমার্কস সমান সমান করে অবজেক্ট হিসেবে আমরা বুকমার্কসটা পাঠিয়ে দেব, বুকমার্কসে পাঠিয়ে দিলাম। ভালো কথা। এখন যেহেতু বুকমার্কসে আসছি, আমরা বুকমার্কসে আসার পরে হচ্ছে এখানে একটা আমরা নিছি, কি বলে এটাকে, আমরা একটা প্যারামিটার নিছি যেটার নাম দিছি হচ্ছে বুকমার্কস, এই যে বুকমার্কস, ঠিক আছে? সো এই প্যারামিটারটাই আমরা এখানে বসাই দিব, বুকমার্কসের ভিতরে আমরা এখানে এটারে বসাই দিলাম বুকমার্কস, ঠিক আছে? অ্যান্ড আমরা চাইলে যে দিস ইজ বুকমার্কসের এখানে আমরা চাইলে এটা একটু দেখতে পারি, বুকমার্কস যেটা আছে, বুকমার্কস
ডট লেন্থ LENGTH লেন্থ। ওকে, লেন্থ বসাই দিলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো এখানে এক যোগ হয়েছে, ঠিক আছে। আবার ক্লিক করি, একটু উপরে রাখি, হ্যাঁ এই যে দেখেন অ্যাড হইতেছে, ঠিক আছে। তার মানে আমি যখন ক্লিক করতেছি তখন কিন্তু এটা অ্যাড হতেছে, তার মানে আমি এক্স্যাক্টলি আমি আমার বুকমার্কসে হ্যান্ডেলে ক্লিক করে নিয়ে আসতে পারতেছি। দেখেন জিনিসটা কিভাবে হইতেছে আমি একটু বুঝাই। আমরা অলরেডি করছি, তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার এখানে একটা হ্যান্ডেল তৈরি করা হয়েছে, হ্যান্ডেল বুকমার্ক ক্লিক, যেটা হচ্ছে আমাদের app.jsx এ আছে। সো app.jsx একটা ব্লককে নিয়ে আসতেছে, ঠিক আছে। ব্লকটা কোত্থেকে আসতেছে? ব্লকটা আসতেছে হচ্ছে আমাদের এই যে blocks.jsx, এইখান থেকে ব্লকটা আসতেছে, এই যে এইটা। তো এই ব্লকটা আবার কোত্থেকে আসতেছে? একবারে মেইন আমাদের যে ব্লক আছে ওইখান থেকে আসতেছে, এই যে অন ক্লিক হ্যান্ডেল ক্লিক ব্লক। সো এই ব্লকটা প্রথমে যেতেছে আমাদের ব্লকসে, আবার এই ব্লকসটা যেতেছে app.jsx এ। সো app.jsx থেকে ব্লকসটা এখানে আসতেছে মানে হ্যান্ডেল ক্লিক হওয়ার পরে, অ্যান্ড দেন এইটা আবার একটা প্যারামিটার হিসেবে সেট করতেছে এইখানে, ঠিক আছে। একটা প্যারামিটার সেট করে দিতেছে যে আমাদের বুকমার্কস নামে, সেট বুকমার্কস নামে এটারে দিয়ে দিতেছে। অ্যান্ড দেন আমরা আবার এই প্যারামিটারে পাঠিয়ে দিতেছি আমাদের বুকমার্কসের ভিতরে। এখন বুকমার্কসের ভিতরে যখন যাইতেছি তখন আমরা বুকমার্কসের ভিতরে যাওয়ার পরে বুকমার্কসকে আমরা পাইতেছি ডট লেন্থ হিসেবে। তার মানে আমরা কি পাইতেছি? একটা বেসিক্যালি আমরা পুরো মানে অবজেক্টটারে পাইতেছি। এখন এই অবজেক্টটারে আমরা চাইলে ম্যাপ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে আমাদের কম্পোনেন্টের ভিতরে, ঠিক আছে, কম্পোনেন্টের ভিতরে ব্লগ না বুকমার্ক না, আচ্ছা এখানে কি শুধু বুকমার্কস, আচ্ছা এখানে কিন্তু বুকমার্ক লেখা, হ্যাঁ এখানে ভুল হয়ে গেছে যেহেতু এটা প্লুরাল হবে। সো বুকমার্কস লেখা দিই। বুকমার্কস লেখা দিলে আমাদের কয়েকটা জিনিস আপডেট করতে হবে, যে আপডেট ইম্পোর্ট ফ্রম বুকমার্কস আমি অলওয়েজ দিয়ে দিই, তাহলে যেটা হবে যে অটোমেটিক এখানে চেঞ্জ করে ফেলবে। দেখেন বুকমার্কস হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখানে দেখি বুকমার্কস, হ্যাঁ ঠিক আছে, এখানে ইম্পোর্ট করছে বুকমার্কস, হ্যাঁ ঠিক আছে, সবকিছু অটোমেটিক ইম্পোর্ট করে ফেলছে, ঠিক আছে, অটোমেটিক মানে চেঞ্জ করে ফেলছে। বুকমার্কস আমরা চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই, কারণ আমরা হচ্ছে একটা কম্পোনেন্ট এখন তৈরি করবো, যে কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করবো যার নাম হবে বুকমার্ক, মানে সিঙ্গেল বুকমার্ক। হ্যাঁ, এটার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করবো যেটার নাম হচ্ছে আমাদের বুকমার্ক.jsx। এটা সিঙ্গেল মানে হচ্ছে এটার ভিতরে আমরা একটা করে বুকমার্ক দেখাবো। এখানে আমি আরএসসি দিয়ে দিই, আরএসসি দিয়ে দিলাম, চলে আসলো আমাদের বুকমার্ক। অ্যান্ড এখানে আমরা হচ্ছে একটা H1 দিয়ে বলে দিতে পারি যে যাই হোক। তো এইখানে বুকমার্কের ভিতরে আমরা যেহেতু আমাদের পুরো ব্লকটারে পাইতেছি, সো ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ওকে আমরা কাজ করি, আমরা বুকমার্ক থেকে আগে আমরা এটারে ম্যাপিং করে পাঠাই দিই, ঠিক আছে। ম্যাপিং আমরা অলরেডি করতে পারি, ম্যাপ আমরা অলরেডি করছি। তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যেই বুকমার্ক আছে বুকমার্কস ডট ম্যাপ করব। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, বুকমার্ক থেকে আমরা একটা বুকমার্ক পাবো। তাহলে বুকমার্ক পাইলে কি করতে হবে আমাদের, এখানে আমরা বুকমার্কে কল করব, বুকমার্ক, শুধু বুকমার্কে কল করলাম। কল করলে হচ্ছে এটা ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা ছিল, ইম্পোর্ট হয়নি কেন, বুকমার্ক। আচ্ছা, এটার ভিতরে আমরা একটা প্যারামিটার নিব, বুকমার্ক নামে একটা প্যারামিটার নিলাম। অ্যান্ড এইখানে আমরা এই বুকমার্কে পাঠিয়ে দিলাম, আমরা যেটা পাইছি এই যে এই বুকমার্কে আমরা এখানে পাঠিয়ে দিছি। আর বুকমার্কসটা আমরা ম্যাপ করছি, বুকমার্কস ওকে ম্যাপ করলাম। অ্যান্ড বুকমার্কসটা এটা পাঠিয়ে দিলাম। এখানে 3টা ডট আছে, কুড নট ফাইন্ড নেম বুকমার্ক, ডিড ইউ মিন বুকমার্কস। আচ্ছা, আমরা তো বেসিক্যালি আমাদের অ্যারেটারে নিয়ে আসতে চাইছি, তাহলে আমরা এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট। আচ্ছা আমরা দেখি এখানে ঠিক আছে কিনা, একটু আগে তো এই ভেজালটা হয়েছে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে ইম্পোর্ট করব হচ্ছে আমরা বুকমার্ক, এই যে বুকমার্ক ফ্রম বুকমার্ক, ওকে। আচ্ছা, তাহলে এটারে আমরা নিয়ে আসলাম। অ্যান্ড এটারে ওই দেখো এখানে B+ও দিয়ে দিছি, ও হ্যাঁ B+ই তো ঠিকই তো আছে, বুকমার্ক, এখানে বুকমার্ক আছে, ঠিক আছে, ওকে সবকিছু ঠিকঠাক। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা প্যারামিটারটা নিয়ে আসবো বুকমার্ক নামে, নট বড় হাতের, এটা ছোট হাতের বুকমার্ক হবে। সেভ করলাম। অ্যান্ড দেন আমরা এটারে ডিস্ট্রাক্ট করব, কনস্ট ধরেন আমরা হচ্ছে কি দেখাবো, আমরা হচ্ছে আমাদের ব্লগের টাইটেল দেখাবো, ঠিক আছে। সো টাইটেলটা কপি করলাম, বুকমার্কে যাই, রিটার্নে পার্সিং এরর আনএক্সপেক্টেড রিটার্ন ইসল্যান্ড। আচ্ছা, আমরা লেখা নিই, তারপরে বাকিটা লিখতেছি। তো এখানে হচ্ছে আমাদের কি হবে, আমাদের হচ্ছে টাইটেল হবে, টাইটেল ইজ ইকুয়াল টু বুকমার্ক। আচ্ছা, আমি সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম, থার্ড ব্র্যাকেট দিছি, সরি, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে।
ওকে, সো বসাই দিলাম অ্যান্ড এইখানে আমি লিখে দিতে পারি, এখানে আমি ডাইনামিক্যালি লিখে দিই, জাস্ট টাইটেলে কল করে দিই, টাইটেলটা কল করে দিলাম অ্যান্ড এইখানে আমি ক্লাস বসাই দিতে পারি, ক্লাস নেম ধরেন টেক্সট টু এক্সেল বসাই দিলাম, সেভ করলাম। এখানে আসি, ইরর আসছে, কি একটা ইরর আসছে আমরা একটু দেখতে হবে। আমরা যদি কনসোলে যাই, কোনো এখানে কিছু নাই, আসছে, ওকে ফাইন। এখানে যদি ক্লিক করি তাহলে এই যে চলে আসছে, অ্যান্ড ইচ চাইল্ড ইন আ লিস্ট শুড হ্যাভ ইউনিক কে প্রপ। আচ্ছা, এইখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ওয়ার্নিং দিতেছে। ওয়ার্নিংটা কি? রেন্ডার মেথড অফ ডিভ ইট হ্যাজ পাসড আ চাইল্ড ফ্রম বুকমার্ক সি রিঅ্যাক্টিভ লিঙ্ক ওয়ার্নিং কেস। আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের একটা কে দিতে হবে, ঠিক আছে? এটা আমরা জানি নাই, আমরা এখন জানলাম, কারণ হচ্ছে আমরা কনসোল করি নাই, কনসোলে না গেলে হচ্ছে এটা বোঝা যায় না। তবে আগে যেটা হইতো, আমি যেহেতু রিয়াক্ট আপডেট ভার্সন ইউজ করতেছি 19, সো 19-এর পর থেকে হচ্ছে গিয়া আপনার পপ টাইপস এগুলো দিতে হয় না, সো দ্যাটস ওয়াই এখানে কোনো ইরোর শো করে না। বাট আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে কিন্তু আমরা দেখতেছি যে এখানে একটা ইরোর আছে, সেটা হচ্ছে যে সে আমার কাছে কে চাইতেছে, ঠিক আছে? কে প্রপ নামে একটা কিছু চাইতেছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আমাদের কে গুলো বসাই দিব। কে গুলো কোথায় বসাবো? এই যে আমরা এখানে বুকমার্ক পাঠাইছি, বুকমার্ক হিসেবে, তো এখানে আমরা একটা কে পাঠাই দিতে পারি, কে পাঠাই দিব। কেটা হবে কি? কেটা হবে হচ্ছে আমাদের যে বুকমার্কস আছে, বুকমার্কসের আইডি, ঠিক আছে? বুকমার্কস ডট আইডি, ঠিক আছে? আইডি নামে আমাদের একটা কিছু ছিল, যেখানে যাই এখানে দেখেন আইডি নামে একটা কিছু ছিল, সো এই আইডিটা দিয়ে দিলাম। এবার যদি যাই অ্যান্ড এখানে ক্লিক করি, শুধু জাস্ট এটাই অ্যাড হইতেছে, বাট এই ইরোডটা চাইতেছে না। আমি যদি এটা রিফ্রেশ করি, হ্যাঁ সেম জিনিস। এটা কত? ব্লকসের জেএসএক্স 16 নাম্বার লাইন কোথায়? ব্লকস, এই যে ব্লকসের জেএসএক্স এর 16 নাম্বার লাইনে এইখানে আমার আইডি নামে কিছু একটা দিতে হবে। হ্যান্ডেল ক্লিক আমরা দিছি, তাহলে এখানেও আমরা সেমভাবে ওই যে আইডি দিয়ে দিই, কে নামে, কে প্রপস। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের আইডি, শুধু আইডি দিলে হবে না, আমাদের দিতে হবে হচ্ছে আমাদের যে ব্লগ আছে এই ব্লগের আইডিকে দিতে হবে। সেভ করলাম, যাই রিফ্রেশ, হ্যাঁ ইনভ্যালিড প্রপার্টি ক্লাস, ডিড ইউ মিন ক্লাস নেম? আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে হেডারের জেএসএক্স 6 নাম্বার ফাইল, হেডারের জেএসএক্স 6 নাম্বার ফাইলে ক্লাস, এখানে হবে ক্লাস নেম, ঠিক আছে? সো ক্লাস নেম দিয়ে দিলাম, সেভ করলাম, এবার রিফ্রেশ করি, হ্যাঁ এবার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, এভরিথিং ইজ ফাইন। ক্লিক করি, ইরর চলে আসছে কেন? কারণ হচ্ছে আমাদের এই বুকমার্কটা পাই নাই, বুকমার্কসের জেএসএক্স 9, বুকমার্কসের জেএসএক্স 9 নাম্বার লাইনে এখানে কি বলতেছে যে ইচ চাইল্ড ইজ এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কে প্রপ, ডিপ ইট হ্যাজ পাসড আ চাইল্ড ফ্রম বুকমার্ক। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা কে তো দিলাম, বুকমার্কস না দিয়ে বুকমার্ক দিই, দেখি হয়ে যাওয়ার কথা। এবার রিফ্রেশ করি, এবার ক্লিক, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের আপডেট, রিয়াক্টের আপডেট ভার্সনে এটা অলরেডি চলে গেছে। এই কেটে দেওয়ার কে অবশ্য দিতে হয়, মানে প্রপ টাইপটা দিতে হয় না। আগে যেমন হইতো যে আমাদেরকে প্রপ টাইপ দিতে হইতো উপরে, ওই প্রপ টাইপটা এখন আর দিতে হয় না। আচ্ছা যাই হোক, তো আমরা বেসিক্যালি অ্যাড করে ফেলছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতেছি আমাদের প্রতিটা ব্লগের হেডলাইনগুলো চলে আসতেছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ডিজাইন করে দিতে পারি বেসিক্যালি। সো বুকমার্কের ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে 2 এক্সেল দিছি, ভেরি গুড। এরপরে হচ্ছে আমরা একটা বিজি দিয়ে দিই, বিজি হচ্ছে ধরেন এম্বার দিয়ে দিলাম 50, বিজি এম্বার 50, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ হালকা পাতলা দেখা যায়। সো বিজি এম্বার 50 বলতে আমরা এখানে ক্লিক করলে এডিট করা যাবে না, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিজি গ্রে, ভাই আয় না গ্রে, হ্যাঁ গ্রে আসছে, অ্যান্ড এখান থেকে আমরা গ্রে 50 দিলাম, বিজি গ্রে 50, হালকা পাতলা হয়েছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্রতিটার ভিতরে আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং দিয়ে দিলাম 4, প্যাডিং 4 দিলাম, মোটামুটি গ্যাপ হয়েছে। এরপর হচ্ছে আমরা মার্জিন 4 দিয়ে দিতে পারি, মোটামুটি এটাও একটু গ্যাপ হয়েছে। এরপর চাইলে আমরা রাউন্ড দিতে পারি, রাউন্ড 2 এক্সেল বা হচ্ছে রাউন্ড এক্সেল দিতে পারি, শুধু এক্সেল, রাউন্ড ডেট এক্সএল, রাউন্ড এক্সেল দিলাম, তাহলে মোটামুটি রাউন্ড হচ্ছে হালকা বোঝা যাইতেছে না, যাই হোক। তো এরপর হচ্ছে দিস ইজ বুকমার্ক 2, এই লেখাটা আমরা মাঝখানে নিয়ে যেতে পারি। তো এই লেখাটা কই আছে? এই লেখাটা আছে হচ্ছে আমাদের বুকমার্কসে আসলাম, এখানে যে দিস ইজ বুকমার্ক, দেন হচ্ছে আচ্ছা এখানে দিস ইজ বুকমার্ক না, বেসিক্যালি এখানে কি লেখা ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি বুকমার্কড ব্লকস। ওকে, সো আমরা এটাই লিখে দিই, বুকমার্কস
বুকমার্কস ব্লকড, এরপর সংখ্যাটা বুকমার্ক ব্লকস, তারপর সংখ্যাটা আছে ওকে। অ্যান্ড এটা লেফট সাইডে আছে, তবে হচ্ছে এটার একটু মানে প্যাডিং আছে, সম্ভবত প্যাডিং আছে, অ্যান্ড বাম সাইডে একটু জায়গা আছে, ঠিক আছে। অ্যান্ড BLOGGED ব্লকড বানাম ভুল, ওকে ঠিক করলাম। এরপর হচ্ছে এটার আমরা একটু সাইজটাও বড় করব, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে ক্লাস নেম বসাই দিই, ক্লাস নেম দিয়ে দিলাম হচ্ছে টেক্সট 3XL দিলে হবে, হ্যাঁ হবে তো, হওয়ার কথা, হ্যাঁ হয়েছে, বেশি বড় হয়ে গেছে আই থিঙ্ক, সো 2XL দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমরা এটারে ফন্ট বোল্ড করে দিতে পারি, ফন্ট বোল্ড করলাম, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এরপরে চাইলে আমরা এটার ভিতরে কি করব, আমরা এটার ভিতরে হচ্ছে আমরা আন্ডারলাইন দিতে হবে, তাই তো। আচ্ছা, আন্ডারলাইন না দিয়ে আমরা এটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে এটার প্যাডিং দিব হচ্ছে 4, প্যাডিং 4 দিলাম, দেখি কি অবস্থা, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। এরপরে আমরা চাইলে একটু লেফটে মার্জিন দিতে পারি, মার্জিন লেফট দিয়ে দিলাম হচ্ছে 2, মার্জিন লেফট 2 দিয়ে দিলাম, মোটামুটি ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। এরপর এইটার পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দিব আমরা, ঠিক আছে। সো পুরোটার ব্যাকগ্রাউন্ড দিতে হলে আমাদের পুরো ডিভের ভিতরে দিতে হবে। সো এখানে আমরা দিলাম হচ্ছে বিজি গ্রে 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 দিব হচ্ছে 300 দিয়ে দিলাম, এইবার ঠিক আছে, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে এটারে ক্লিক করলাম, বুকমার্ক করলাম, দেখি কি অবস্থা, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। সো আমি একটা জিনিস কতবার চাইলে, যতবার ইচ্ছা ততবার এখানে বুকমার্ক দিতে পারি। অ্যান্ড আমরা চাইলে এই যে বর্ডারটা উঠে দিতে পারি, বর্ডারটা কই আছে ভাই, এই যে বর্ডার 4, এটারে আমরা আপাতত ডিলিট করে দিলাম। সো বর্ডার চলে গেল। এবার আমরা চাইলে এটার একটু কার্ভ করে দিতে পারি, প্লাস হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে রাউন্ডেড করে দেব, রাউন্ডেড আসে না কেন, কন্ট্রোল চাপ দিয়ে স্পেস চাপ দিলে হচ্ছে আমাদের কাছে লিস্টটা চলে আসবে। সো রাউন্ডেড আমরা দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ফুল দিয়ে দিলাম, রাউন্ডেড ফুল, এই বেশি গোল হয়ে গেছে ভাই। আচ্ছা রাউন্ডেড ফুল না, রাউন্ডেড হচ্ছে আমরা দিলাম হচ্ছে 3XL দিলাম, 3XL দিলে মোটামুটি ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এখানে একটু গ্যাপ দিব, তার মানে হচ্ছে আমাদের কি দিতে হবে, আমাদের হচ্ছে মার্জিন লেফট দিতে হবে, 4 দিয়ে দিলাম, মার্জিন লেফট 4, এইবার ঠিক আছে, মোটামুটি এখান থেকে পাশে গ্যাপ হয়েছে আর একটা মোটামুটি ডিজাইনে চলে আসছে। এরপরে আমরা এখন যে কাজটা করলাম, এই কাজটাই আমরা করবো, এই যে স্পেন্ড টাইম অন রিড, এই কাজটার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বেসিক্যালি, মাঝখানে আমি একটু গ্যাপ নিছি, আমার থিম চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই। সো এখানে এই যে 5 মিনিট রিড আছে, এইটারে আমরা কিভাবে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানেও অ্যাড করতে হবে, সেম জিনিসটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন, অনেক বড় ভিডিও হয়ে গেছে, নেক্সট ভিডিও দেখাবে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।